এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, তোমরা সবাই জানো। বাইকটা সেইভাবে আছে, কিছু করা হয়নি। জাস্ট নাম্বার প্লেটটা বেঁকে গিয়েছিলো, দেখেছিলো, সেটা খুলে দিয়েছি। আর এখানটায় ভেঙে গেছে। তো এই যে তোমাদেরকে একটু দেখাতে পাচ্ছি ভিতরটা। এই যে কয়েলটা আছে, এই যে কয়েলটা, এটা আওয়াজ করছে। আর এইখানটায় হেডলাইটটা ফেটে গেছে, তো ওখানটায় জল ঢুকে গেলে হেডলাইটটা ঘেমে যাবে, এটা একটু ভয়। তারপরে কি মোটামুটি ঠিক আছে। প্রথমে ভেবেছিলাম যে আমি এটাকে খুলে দেবো, হেডলাইটটা খুলে দেবো, যেহেতু আমার এখানে দুটো ফগ লাইট আছে। তো তারপরে ভাবলাম না, যে খুলে দিলে বাজে লাগবে, কোথাও যেতে হলে। তো এটাকে সেটিং করে লাগিয়ে নিই আপাতত। এটা অর্ডার দিতে হবে, শোরুমে গিয়েছিলাম, তো বললো 5,000 টাকা। ঠিক আছে, একটা শোরুমে বললো মানে টোটাল ওই 45 টাকা। আর নিজে মিস্ত্রি বলে ওইটা সেভ হয়ে যাবে। তো এটা 4500 টাকা দাম বলেছে, ঠিক আছে, পুরো হেডলাইট ভাইজা সহ। তো মাল অ্যাভেলেবেল নেই, আর আমার কাছে এক্ষুনি পয়সাও নেই, কারণ আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। তো এটাকে কদিন পরে ঠিক করব। আপাতত জুড়ে নিই, কিংবা এটা সেটিং করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। শুধু এইটা দেখতে হবে, আর এইখানটায় একটা ভাঙা আছে, এটা দেখতে হবে, আর কিছু দেখা যাবে না। আর নাম্বার প্লেটটাও লাগাবো, কালকে রাইডে যাওয়ার ইচ্ছা আছে গাইস। এ আমার সাথে, দেখো তোমাদেরকে একটা কথা বলি, একটা মেশিন, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করলো, আমার সাথে থাকলো, সেখান থেকে কিন্তু চলে যায়নি। এখনও ভাঙা অবস্থায়, ভাঙা দিল নিয়ে আমার সাথেই আছে। মানে এটাই পার্থক্য হয় একটা মেশিনের ভিতরে আর একটা। আর সামনের দিকে তোমাদেরকে যদি একটু দেখাই, এই যে এখানটায় দেখো, এখানটায় ভাঙা আছে, এখানটায় পুরোটাই ভেঙে গেছে, ঠিক আছে। তো এটাকে জুড়বো আর ওটাই করবো। আর এটা পুরোপুরি খুলবো না আমি, তার কারণ একটাই, এটা এখন পুরোপুরি খুললে এটা জুড়তে অসুবিধা হবে, মানে সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই, নাম্বার প্লেটটা লাগাবো যদি সেরকম হয়। নাম্বার প্লেটটা দেখাচ্ছি তোমাদেরকে একটু। এই দেখো, মানে নাম্বার প্লেটে জাস্ট একটু দুমড়ে গেছে, আর এর যে কালো প্লাস্টিকটা ছিল সেটা ভেঙে গেছে। দেখি নাম্বার প্লেটটা যদি কালো প্লাস্টিক দোকানে থাকে লাগাবো, না তো এভাবেই ছেড়ে দেবো। আর বাদ বাকি এটা লাগিয়ে দেবো আপাতত, এটা যাতে আওয়াজ না হয়, তাকে না হয়। আর এটা যখন নেব তোমাদেরকেও দেখিয়ে দেবো, অর্ডার দিতে যাবো যখন। তো চলো এটাকে সেটিং করি। গাড়িটা একটু নোংরা হয়েছে, এটাকে সার্ভিস করবো। আর চেনটা দেখো, চেনটা পুরো লুজ হয়ে গেছে। তো এটাকে মানে এখানে টাইট দেওয়ার জায়গা নেই, শেষ হয়ে গেছে। তো চেনটাকে এক ঘাট কাটবো, আর গাড়িটাকে একটু ওয়াশ করবো। তো ওয়াশ করার আগে আমি এটা করে নেবো, তার কারণ এখান থেকে জল ঢুকতে পারে, এই জন্য। তো চলো। তো গাইস এখানটায় দেখো, আমি ফেভিকুইক আর সিমেন্ট দিয়ে দিচ্ছি। আমি তো সিমেন্ট ব্যবহার করি, এই যে রাখা আছে। আর এই যে এটা ফেভিকুইক না, এটা হচ্ছে ভ্যাগা কুইক। তো যেটাই হোক, মানে এটা বড় ফাইল বলে নেওয়া হয়। তো আমি এখানটায় একটু দিয়ে দেবো, এই যে জায়গাটা আছে, এই যে একটু ফেভিকুইক দিয়ে নিলাম। নেওয়ার পরে একটু সিমেন্ট উপর থেকে জাপানি স্টাইলে দিয়ে দিলাম। দেওয়ার পরে উপর থেকে আর একটু ফেভিকুইক। এই যে দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আর নড়বে না। আর এইখানটায় একটু দেবো, আর এই ধারটা একটু দেবো, এই দুই ধারে ডবল সাইড টেপ আছে, সেটা দেবো। তো দেখো কতটা আগের ছাড়া কতটা সুন্দর লাগছে। বাস শুধু এখানটায়, মানে সাইকেলের সোজা হ্যান্ডেলের সাইকেল, তো হ্যান্ডেলটা এসে এখানটা এইভাবে ঢুকে গেছিলো, এই জন্য এইখান থেকে ভিতর পর্যন্ত আঘাত পেয়ে গেছে, কিন্তু আমার সাথে আছে, এটাই বলবো। তো গাইস দেখতে পাচ্ছ, মোটামুটি একটা রেডি করে দিয়েছি। অতটা বোঝা যাচ্ছে না, একটু ভালোভাবে দেখলে তবে বুঝতে পারবে, ঠিক আছে। আর এখান থেকেও এখানে একটু দিয়ে দিয়েছি, একটা নোট ছিল বলে, আর এখান থেকে সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। আশা করছি আর আওয়াজ হবে না। তো দেখা যাক, সেটা চালানোর পরে বোঝা যাবে।
তো এখন কিছুদিন এইভাবেই তোমাদেরকে এই ফাটা এই ফেব্রিক লাগায় এটাই তোমাদের দেখতে হবে, ঠিক আছে? তো হেডটা কমপ্লিট হয়ে গেল সামনেটা। তো চলো এবার চেনটাকে কাটি। চেনটা দেখো, চলো এই যে লক। তো চেনটাকে কাটি, তোমাদেরকে দেখাচ্ছি। ওটার ভিডিও করতে পারলাম না কারণ একটু টানতে হচ্ছিলো, ধরতে হচ্ছিলো চেপে। আর আমি আপাতত একা আছি, এই জন্য গাড়িটা কী পরিমাণে ময়লা দেখতে পাচ্ছ। মানে আমি যেখানটায় বসি সেটাই ভালো আছে, অদ্ভুত গাড়িটা পুরো ধুলো। এখানটায় দেখো, বুঝতে পারছো কী পরিমাণে গাড়িতে ময়লা। তো চেনটা কেটে নিয়ে তারপর গাড়িটাকে ওয়াশ করবো। তো চলো। তো চেনটা কেটে দিয়েছি, এখানটা এগিয়ে গেছে। তো আমি এক ঘাট কাটলাম, দু ঘাট কাটলে ভালো হতো, তার কারণ এটা আর একটু এগিয়ে যেত, ঠিক আছে? তো চলো, যে কদিন চলে চালিয়ে নিই। চেনটা একটু আছে, আর চেন কাটার পরে হাতের অবস্থা দেখো। আমার চেন শুকনো, তারপরে হাতের অবস্থা এই। আর চেনটা ভিজে থাকলে কী অবস্থা হতো বুঝতে পারছেন? এই হাতটা দেখে দেখে দেখাচ্ছি। এই হাতটায় অল্প আছে, আর এই হাতটা। তো চলো আগে হাতটা ধুই। এত ঠান্ডার মাঝে হাত ধুতে হবে, এই কালিয়ালা হাত সার্ফ দিয়ে, মানে বুঝতে পারছো? ওবি এখন তো দিনের বেলা বলে ঠিক আছে, অনেক সময় রাত্রেও হয়। তো আমাদের কাজের ক্ষেত্রে এগুলো করতে হয়, তো আর কি করার। তো চলো গাড়িটাকে ওয়াশ করবো, আর ব্যাস কালকে রাইডে যাবো। তো গাইজ এখানে সার্ফ জল নিয়ে নিয়েছি, আর এখানে গাড়ি, নিজের হাতে নিজের গাড়ি ধোবা এইভাবে মানে একটা খুব স্যাটিসফাইং কাজ। তো চলো। তো গাইস মোটামুটি একটা গাড়িটাকে ডলে দিয়েছি, তো এবারে একটু জল মেরে নেবো। তোমরা সিনেমাটিক এনজয় করতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ গাড়িটা রেডি হয়ে গেছে, আর আমি দোকানও বন্ধ করে দিয়েছি, ভিডিও করিনি আর। তো গাড়িটা একটু তেল মেরেছি অনেকদিন পরে, আমি ধুলো জড়াবে তাও জানি, তারপরেও তেল মেরেছি। তো তেল মারার পরে মোছা হয়নি, দেখো মুছলে ব্যাস। এমনি গাড়িটা ধুলে নতুন, তারপরে তেল মেরেছে আরও নতুন। আর হেডলাইটটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে যেটা বলছিলাম, এখানটা দেখো আর এখানটায় দেখো ঘেমে গেছে। তো এটা জ্বালালে আশা করছি ঠিক হয়ে যাবে, কিংবা রোদে রাখলে। তো চলো, গাড়িটা আমি এখন আর মুছবো না, ঘরে রেখে দেই, সকালে উঠে মুছবো। আর কালকে সকালে একটা রাইডে যাব, ইচ্ছা আছে, তো দেখা যাক। ঠিক আছে, কাল সকালে, কালকে শুক্রবার সকালে একটা রাইড করার ইচ্ছা আছে।
তো দেখা যাক, চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি লম্বা করবো না। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কাল এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।